হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। সেই রেসিপিটি হচ্ছে দোকানের সিঙ্গারা। একদম দোকানের মতোই কিন্তু সিঙ্গারা হবে। আমার রেসিপিটি যদি ফলো করে আপনারা বাসায় তৈরি করেন, তাহলে আর দোকানে যে সিঙ্গারা কিনতে হবে না, বাসায় তৈরি করে নিতে পারবেন। কিভাবে ফ্রিজ আপ করা যায় তাও আমি দেখিয়ে দিয়েছি। দয়া করে পুরো রেসিপিটি দেখবেন, তাহলে আপনারা বাসায় ঠিক একজ্যাক্ট দোকানের সিঙ্গারার মতো তৈরি করতে পারবেন। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এতে করে আরও অনেকে রেসিপিটি দেখার সুযোগ পাবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি একটা ডো তৈরি করে নিব। তাই একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরা, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আর এই ডোটা কিন্তু তুলনামূলক তেলের পরিমাণ একটু বেশি লাগে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছু একত্রে মিশিয়ে নিতে হবে। আর মিশাতে মিশাতে একটা পর্যায়ে দেখবেন যে সবগুলো সুন্দর একসঙ্গে দলা পাকিয়ে যাচ্ছে। মিশানো কিন্তু হয়ে গিয়েছে। হাতে মুঠ করে ধরলেই কিন্তু বোঝা যাবে। যখন মুঠ হবে তখনই মনে করতে হবে এটা মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করব। এখানে নর্মাল তাপমাত্রার পানিটাই ব্যবহার করতে হবে, গরম পানি ব্যবহার করা যাবে না। পানিটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে, এবং অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত খামি তৈরি করে নিতে হবে। মানে এই ডোটা যেন অনেক বেশি সফট না হয়, একটু তুলনামূলক শক্ত থাকবে। এই তো দেখতেই পাচ্ছেন একটা অমসৃণ শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে ভালো করে ঢেকে রেস্টে রাখতে হবে। এই ডোটাকে এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনার হাতে যদি একেবারে সময় না থাকে, সেক্ষেত্রে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখলেই হবে। ডোটা সেট হতে থাক, এই ফাঁকে ভিতরে পুরটা রান্না করে নিব। পুরটা তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজে 3টি আলু নিয়ে এরকম করে কিউব করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি। আলুগুলো যেন কালো না হয়ে যায়, সেজন্য পানিতে ভিজিয়ে রাখতে হবে। আর নিয়েছি 1 কাপ পরিমাণ গাজর, সেটাও কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করে নিতে পারেন। এবার আমি চলে যাচ্ছি পুরটা রান্না করার জন্য। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি, এবং আদা রসুনটাকে হালকা একটু ভেজে নিব, কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে আমি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিলাম। এবার মশলাগুলো হালকা একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু গুঁড়া মশলাগুলো পুড়ে যায়, সেই জন্য সামান্য একটু পানি দিয়ে তেলটা উঠিয়ে আসা পর্যন্ত মশলাটা ভালো মতো কষিয়ে নিব। যখন এরকম তেলটা উপরে উঠে আসবে, ওই পর্যায়ে সেই আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, সাথে গাজর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলু ও গাজর টুকরোগুলো দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে মিনিট খানেক একটু কষিয়ে নিচ্ছি। আলু ও গাজর টুকরোগুলো মশলার সাথে মিনিট খানেক কষিয়ে নেওয়ার পর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি।
আলু ও গাজর সিদ্ধ করার জন্য আপনার যতটুকু পানির প্রয়োজন আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচটা মাঝারি বা তার থেকে একটু কম করে আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে রান্না করতে হবে। তো আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মোটামুটি আলুগুলো এরই মাঝে সফট হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে যেটা করতে হবে, কিছু আলু একটু আধা ভাঙা করে দিতে হবে। এতে করে কিন্তু সিঙ্গারার পুরটা খেতে আরও বেশি টেস্টি হয়ে যায়। আমি কিছু কিছু আলু আধা ভাঙা করে নিয়েছি এবং দেখতেই পারছেন এটা একটুখানি মাখা মাখা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। লাস্টে যদি কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচটা ব্যবহার করেন তাহলে পুরটা কিন্তু আরও টেস্টি হয়ে যায়। আর আধা চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এতে করে পুরের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। চেষ্টা করবেন দেওয়ার জন্য। এবং সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার যখন এটা মাখা মাখা হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। পুরটা তো রেডি হয়ে গেল। আর এই ফাঁকে কিন্তু আমি যে ডোটা আগে থেকে মেখে রেখেছিলাম সেটাও সেট হয়ে গিয়েছে। এবার আরও একটু হালকা মথে নিচ্ছি। ডোটা হালকা একটু মথে নেওয়ার পরে এবার সিঙ্গারা তৈরি করার জন্য ডোটাকে নিয়ে নিচ্ছি। এখন প্রথমে আমি এই ডোটাকে একটুখানি লম্বা করে রোল করে নিচ্ছি। এই ডোটা থেকে 20টি সিঙ্গারা হবে। 10টা ভাগ করে তারপরে সিঙ্গারা তৈরি করতে হবে। এখানে 10টা ডো হয়েছে। অবশ্যই একটি বাটিতে ঢেকে রাখতে হবে। সিঙ্গারা যখন বানাবো তখন এরকম ভেজা কাপড় দিয়ে কিন্তু ঢেকে রাখতে হবে, তা না হলে উপরে কিন্তু ডোটা শুকিয়ে যাবে, তখন সিঙ্গারা ভালো হবে না। এখন আমি সিঙ্গারা তৈরি করে নিব। এজন্য প্রথমে একটা রুটি বেলে দিচ্ছি। আর সিঙ্গারা রুটিটা একটুখানি লম্বাটে করে বেলে নিতে হবে এবং একটু তুলনামূলক মোটা করে বেলে নিতে হবে, মানে একেবারে পাতলা করে বেলা যাবে না। এবার মাঝখান থেকে কেটে নিচ্ছি এবং একটা রুটি থেকে 2টি করে সিঙ্গারা হবে। এটা হয়তো আমরা কম বেশি সবাই জানি। এখন আমি সিঙ্গারার ভাঁজটা দিব। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাঁজটা দিব। প্রথমে আমি এরকম একটা শীট নিয়ে নিলাম এবং মুখের দিকটা হালকা একটু পানি লাগিয়ে দিচ্ছি। এবার একটা থেকে আরেকটা ফোল্ড করে এরকম একটা কোণের মতো তৈরি করে নিতে হবে, দেখতেই পারছেন। আর প্রথমে যে পুরটা রান্না করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর এখন আমি নিয়ে নিচ্ছি এবং এই পুরটা এইভাবে কোণের ভিতরে দিয়ে চেপে দিতে হবে। আমি আসলে কাজটা কিভাবে করছি আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন। এখন এই মুখের দিকটাও আঙ্গুলের সাহায্যে হালকা একটু পানি লাগিয়ে দিচ্ছি। এখন আমি ভাঁজটা দিব। কিভাবে দিচ্ছি দেখেন। একটা সাইড টেনে এনে এভাবে আরেকটা সাইডে লাগিয়ে দিতে হবে। এবার মুখটা সিল করে দিতে হবে। তারপরে মাঝখানটা আঙ্গুল দিয়ে চেপে 2 পাশে শীটের কোণাগুলো মাঝখানে লাগিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল একটি সিঙ্গারা। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি সিঙ্গারা বানিয়ে দেখাচ্ছি। একইভাবে হালকা একটু পানি লাগিয়ে এরকম কোণের মতো তৈরি করে নিতে হবে এবং ভিতরের পুরটা ভরে দিতে হবে। পুরটা ভরে নেওয়ার পরে সাইডের অংশগুলো হালকা একটু পানি লাগিয়ে দিতে হবে এবং একটা সাইড আরেকটা সাইড ধরে চেপে লাগিয়ে দিতে হবে। এরপর আঙ্গুল দিয়ে মাঝখানটা চেপে 2 কোণাগুলো মাঝখানে এনে লাগিয়ে দিতে হবে। আর এভাবে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিব। সিঙ্গারাগুলো সব তৈরি হয়ে গিয়েছে। এবার আমি সব সিঙ্গারাগুলো ভাজবো না, অর্ধেকটা সিঙ্গারা ভাজবো আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিব। এই প্লেটেরগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তারপর শক্ত হলে তখন আমি বক্সে করে বা জিপ ব্লক ব্যাগে রেখে ফ্রিজে ফ্রিজ আপ করে রেখে দিতে পারবো। আর ট্রেগুলো ভেজে নিব।
চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। এবার এর মধ্যে আমি রান্নার বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। যেহেতু সিঙ্গারা ডুবো তেলে ভাজতে হয়, তাই তেলটা কিন্তু পরিমাণে একটু বেশি দিতে হবে। তেলটা যখন হালকা গরম হবে, ওই পর্যায়ে সিঙ্গারাগুলো তেলের মধ্যে দিতে হবে। অনেক বেশি গরম করে সিঙ্গারা কখনোই তেলে দিতে যাবেন না, তাহলে উপরটা খুব দ্রুত হয়ে যাবে, কিন্তু সিঙ্গারাটা যে খাস্তা বা ক্রিস্পি সেই ভাবটা কখনোই আসবে না। তাই সিঙ্গারা ভাজার সময় একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজতে হবে। এক এক বেজ সিঙ্গারা ভাজতে 8 থেকে 10 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। চুলার আঁচটা মাঝারি থেকে কম থাকবে। এরকম হালকা বুদবুদের মতো তেলের মধ্যে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। সিঙ্গারা ভাজার সময় কখনোই তাড়াহুড়া করবেন না, এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। এই তো দেখতেই পাচ্ছেন আমার সিঙ্গারাগুলো কালার চলে এসেছে। আমার এক বেজ ভাজতে প্রায় 10 মিনিট সময় লেগেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার সিঙ্গারা। মাত্র 2 কাপ ময়দা দিয়ে 20টি সিঙ্গারা হয়েছে। আমি আপনাদেরকে একটা সিঙ্গারা ভেঙে দেখাচ্ছি, এবং সিঙ্গারাটা ঠিক কতটা ক্রিস্পি এবং খাস্তা হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর সিঙ্গারা কিন্তু এরকম ক্রিস্পি খেতে অনেক বেশি টেস্টি লাগে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই সিঙ্গারা রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।